আজকে আমরা যুব সমাজের উদ্যোগে আমাদের মসজিদে ইফতার ব্যবস্থা করেছি। বিশেষ করে আমরা আমাদের যুব সমাজ, আমাদের গ্রামের চরমিরকামারি পূর্বপাড়ার এবং অনেকেই, এই যে আমাদের যে টিমের সদস্য রয়েছে এখানে অনেকেই উপস্থিত রয়েছে, অনেকেই কাজ করছে এবং অনেকেই আরও অনেক যারা আছে তারা কাজে ব্যস্ত রয়েছে। বিশেষ করে বিকেলের মধ্যেই চলে আসবে। আমরা জহরের নামাজ পড়েই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমি এই যে চলে এসেছি নামাজ পড়েই, আর এদিকে আমাদের যে সদস্য রয়েছে আরও যারা, তারা এদিকে কাজ করছে। বিশেষ করে আমাদের মসজিদের উপরে ছাদে সামিয়ানা টানাচ্ছে। বিশেষ করে আমাদের মসজিদের এই ছাদেই ইফতারের আয়োজন করা হবে, এজন্য এখানে সামিয়ানা টানানো হচ্ছে চারদিকে। এদিকে সেই কাজের পরিচালনা করছেন আমার সদ্দীয় চাচা নায়েব আলী। তিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমি এখানেও আসলাম, এখানে এসে কিছু কাজ করলাম এবং দেখে শুনে এখন আমি আবার নিচে যাব। নিচে থেকে এখানে এভাবে পর্যায়ক্রমে আমিও কাজ সার্বিকভাবে পরিচালনা করছি এবং আমাদের যে ছোট ভাইরা রয়েছে তারাও সার্বিকভাবে অনেক পরিশ্রম করছে। আমরা এই যে আমাদের আজকে যে ইফতারির আয়োজন করা হবে, অনেক মশলাপাতি, বিশেষ করে এখানে অনেক রকমের মশলাপাতি, বিশেষ করে বিরিয়ানি রান্না হবে। এখানে ধুনার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, তেল, মুরগির মাংস এবং পলুয়া চাউল, এভাবে অনেক রকমের যেগুলো প্রয়োজন হয় বিরিয়ানি রান্না করতে সেই জিনিসপাতি ওখানে রাখা হয়েছে। এদিকে সাইফুল পানি ডেকসাতে ভরছে, এক ডেক ফুল আমরা এখানে শরবত করব। বিশেষ করে সেই ডেকটাকে আমরা উপরে নিয়ে আসব, উপরে এনে শরবত গুলাবো। বিশেষ করে এই যে আমি এখন মিশ্রি গুলাচ্ছি, মিশ্রিগুলোকে পানিতে ঢেলে দিলাম। আমাদের যে ডেক রয়েছে ডেকটাকে সুন্দরভাবে ধুয়ে পানি রেখে এরপরে মিষ্টিগুলা এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিতে কিছু ময়লা দেখলাম, বিশেষ করে সেই ময়লাগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম। এরপরে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই মিষ্টিগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ইফতারের সময় এগুলা গলে পানির সাথে মিশে যাবে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে শরবত করা হবে। এখন আপাতত আমি কয়েকটি ময়লা দেখলাম, সেই ময়লাগুলো খুঁটে মিষ্টিকে ভিজিয়ে ডেক আটকে রাখবো। আটকে রেখেও আবার অন্য কাজ করব। বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা, তিনি এখানে পরিচালনা করছেন, তিনি ওখান থেকে এসে এখানে রান্নার কাছেও এসেছেন। এদিকে আমিও চলে আসলাম রান্নার কাছে। রান্নার কাছে এসে দেখি রান্নার কাজ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা 3টা চুলায় ডেক বসিয়ে দিয়েছি। এই যে এই চাউল দিয়ে আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে। বিশেষ করে এটা পলুয়ার চাউল। এই চাউলগুলো খুবই সুন্দর, বিশেষ করে বাসনা বাড়াচ্ছে, খুবই সুন্দর পলুয়ার স্যান্ডের মতন। এদিকে আমাদের মাংস রান্না হয়ে গেছে, মুরগির মাংসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে অনেক সুন্দর মাংসর কালার হয়েছে। এই মাংসগুলো আমরা এই ডেক থেকে নামাবো, বিশেষ করে একটি গাবলার মধ্যে রেখে দেব। গাবলার মধ্যে রেখে এরপরে ওই ডেকটি আবার আমরা চুলার উপরে বসিয়ে দেব। আর এদিকে আমাদের প্রথম যে ডেক, সেই ডেকে চাউল দেওয়া হয়ে গেছে। চাউল ধোয়ার পরে এই ডেকে চাউল দেওয়া হয়েছে। আর এদিকে অনেক রকমের মশলাপাতি দিয়ে প্রথম ডেক আকার উপরে বসে গিয়েছে। এরপরে যে মাংস রান্না করেছে বাবুস্তি, সেই মাংসগুলো আমরা গাবলার মধ্যে রেখে দিলাম। আমি এবং আমার ছোট ভাই গ্রামের শ্যাম এবং আবু বক্কর সবাই মিলেই আমরা কাজ করছি। আর এদিকে আমাদের মসজিদের সভাপতি নায়েব চাচা, তিনি আমাদের সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং পরিচালনা করছেন। এই মাংসর খুবই সুগন্ধ বেরোইছে, অনেক টেস্টি বা স্বাদ হবে আশা করা যায়। মাংসগুলো সুন্দরভাবে ডেকসি থেকে তুলে এরপরে ডেকসিটা আমরা ধুয়ে নেব, ধুয়ে চুলার উপর বসিয়ে দেব। এরপরে যে আরও যে খুঁতি চাউলগুলো আমরা ধুয়ে নিচ্ছি সেগুলোকে আবার এই ডেকের উপরে বসাবো। চাউলগুলো খুবই পরিষ্কার ছিল, তবে আমরা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে প্রসেসিং করা চাউল, এতে কোনো মেডিসিন বা
বা কোনো পাউডার দেওয়া থাকতে পারে, এজন্য সুন্দরভাবে ধুয়ে নিলাম যাতে করে আমাদের স্বাস্থ্য বা আমাদের গ্রামবাসীর স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। এরপরে আমাদের এক ডেক ভাত হয়ে গিয়েছে। এই যে ভাত হয়ে গিয়েছে আধা সিদ্ধ ভাত, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে মাংস দিলাম। মাংস দেওয়ার পরে আমাদের গ্রামের চাচা কালাম চাচা তিনি সুন্দরভাবে ডেকের মাংসগুলো চারদিকে মিশিয়ে দিচ্ছে, বিশেষ করে উলট পালট করে দিচ্ছে মাংস যাতে সব জায়গায় পৌঁছে যায়। আমাদের প্রথম ডেক রান্না হয়ে গিয়েছে। এখন আমরা ডেকের উপরে যে ঢাকনা রয়েছে তার উপরে আগুন দিলাম, এতে করে ভাতগুলো আধা সিদ্ধ হয়েছিল সেগুলো পূর্ণ সিদ্ধই হয়ে যাবে এবং ভাত হয়ে যাবে। এদিকে আমাদের আরেক সেই ডেক চুলার উপর বসিয়ে দিয়ে মশলাপাতি দেওয়ার পরে এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। আমাদের গ্রামের অনেকেই এসেছে আমাদের এই কাজ দেখতে এবং অনেকেই সহযোগিতা করছে। বিশেষ করে আমার উকিল ভাই তিনি সকাল থেকে সহযোগিতা করছে, জিয়াদ, শরীফুল ইসলাম, সুজন, এরপরে আবু বক্কর, সিয়াম, সবাই মিলে আমরা কাজ করছি। এই যে আমি আরও আরেক বস্তা চাউল এনে ডেকের উপরে ঢেলে দিলাম। ডেকের উপরে ঢেলে দেওয়ার মাত্রই ভিতরে যে মশলাপাতি রয়েছে সেগুলোর সাথে লাগতে শুরু করে দিল আমার শ্রদ্ধেয় বড় ভাই গ্রামের উকিল ভাই তিনি ডেকটাকে সুন্দরভাবে চাউলগুলোকে এপিট উপিট করে লেড়ে দিলেন। এই যে আমাদের আরেক পাতিল রান্না হয়ে গিয়েছে। এই বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে বাবুস্তি সেই ডেক্সের বিরিয়ানিগুলোকে সুন্দরভাবে এপিট উপিট করে লেড়ে দিচ্ছে। এরপরে এর মধ্যে কিছু মশলা আরও দেওয়া হবে, ধনের গুঁড়ো এবং জিরে মশলা বেটে এগুলো দেওয়া হবে। পর্যায়ক্রমে আমাদের এই রান্না করা প্রায় শেষের দিকে আরও আরেক ডেকের রান্না নামবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের এই বিরিয়ানি দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করা যায় যারা রোজাদার রয়েছে এরা খেয়ে খুবই প্রশান্তি অনুভব করবে। পর্যায়ক্রমে আমাদের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, কারোর উপরে এতটা জুলুম হচ্ছে না। তবে আমি অনেকটাই ঘেমে গিয়েছি, কারণ চুলার কাছে সবসময় আমার থাকতে হচ্ছে এবং এটা ওটা যেটার প্রয়োজন হচ্ছে এখানে ওখানে যেতে হচ্ছে। এদিকে আমাদের আরও আরেক ডেকের রান্না হয়ে গিয়েছে। এখন এই ডেকগুলোকে আমরা আমাদের মসজিদে নিয়ে আসলাম, মসজিদের সামনে থেকে এখন উপরে নিয়ে যাব। বিশেষ করে মসজিদের ছাদে আমরা খোলা আকাশের নিচে ইফতার করব সবাই মিলে। এই গ্রামের এখানে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আমাদের ভাই এবং ভাস্তিরা, তারা পানি টানছে। এর আগে আমি যে ডেকার মধ্যে মিস্ত্রি রেখেছিলাম সেই মিস্ত্রি গলে গিয়েছে। এর মধ্যে আমি কিছু ট্যাং ছেড়ে দিলাম। ট্যাং ছেড়ে দেওয়া মাত্রই হলুদ একটি কালার এসে গেল। এরপরে লেবু দিলাম। লেবু দেওয়ার পরে আমাদের গ্রামের ছোট ছোট ব্যস্তিরা এবং বাচ্চারা তারা পানি এনে এই ডেকের মধ্যে ভরে দিচ্ছে। এই ডেক ফুল ভরে দিতে হবে, কারণ আমরা আজকে 200 থেকে 300 মানুষের আইটেম করেছি। এরপরে আমরা যে বাড়িতে বাড়িতে যে প্যাকেটগুলো দেব, বিশেষ করে সেগুলো আমরা প্যাকেট বন্দি করলাম। প্যাকেট করার পরে সেগুলো আমরা লিস্ট অনুযায়ী নিচে নিয়ে যাব। নিয়ে যায় সেগুলোকে আমরা হাতে হাতে পুষিয়ে দেব। আর এখানে যারা উপস্থিত হবে তাদের জন্য আমরা প্লেটের আয়োজন করেছি। এরপরে আমাদের গ্রামের অনেক মুরব্বী এসেছে যারা সারাদিন কাজ করেছে, বিকেলে এখন সময় পেয়েছে, তারাও এসে আমাদের সাথে সহযোগিতা করছে। আর আমাদের ভাস্তিরাও এখানে রয়েছে, বিশেষ করে হামজা, ওমর, সামির, হামিম, এরপরে রাতুল, সাইফুল্লাহ, এরা সবাই মিলে কাজ করছে। দ্রুত আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় 1 থেকে 150 এইভাবে প্যাকেট করব। সেই প্যাকেটগুলো আমরা নিচে লিস্ট অনুযায়ী বিলিয়ে দেব। এরপরে আমরা থালায় বা প্লেটে খাবারগুলোকে ভরবো। আমাদের এই প্যাকেটগুলো অনেক সুন্দর হয়েছে, সাজিয়ে রেখেছে বিশেষ করে সাইফুল। আর এদিকে আমাদের সামিয়ানা পাড়া হয়ে গিয়েছে। গ্রামের অনেকেই এসে কাজগুলো দেখছে এবং পরিচালনা করছে। আমি সার্বিকভাবে আমাদের যে গ্রামের ভাই বাদার রয়েছে তাদের সাথে নিয়ে আমাদের এই কাজটি দ্রুত এগিয়ে নিচ্ছি। আমার সাথে রয়েছে সুজন এবং শরীফ, অক্লান্ত পরিশ্রম করছে। এর পাশাপাশি আবু বক্কর, জিয়াদ, এরকম অনেকেই পরিশ্রম করছে। এরপরে আমি প্লেটগুলোতে বিরিয়ানি দিচ্ছি। বিশেষ করে আমরা লাইন বাই লাইন প্লেটগুলোকে আগে ছাট করে নিয়ে আমি বিরিয়ানি দিতে শুরু করে দিলাম। অনেকেই এসে পৌঁছচ্ছে
আমাদের এখানে পুষেছে, বিশেষ করে লাইনে বসেছে, আমরা খাবার পুষে দিচ্ছি। এদিকে আমাদের হুজুর চলে এসেছেন, তিনিও মসজিদে আলোচনা করছেন। এর আগে কোরআন তিলাওয়াত হলো, কোরআন তিলাওয়াতের পাশাপাশি আলোচনা হচ্ছে, আলোচনার পাশাপাশি আমরাও দ্রুত কাজ করছি। আমাদের এখানে প্রায় 2 থেকে 300 জনার মানুষের আমরা আইটেম করেছি। আশা করা যায় 200 প্লাস 250 লোক হবে। এই ছাদটি ফুল ভরে যাবে এবং আমাদের মসজিদেও 2 কাতার করতে হবে। দ্রুত আমরা কাজ করছি, আর বেশি একটা সময় নেই, আমরা এভাবে কাজ এগিয়ে নিচ্ছি। এরপরে আমাদের হাতে আর 7 থেকে 8 মিনিট সময় রয়েছে। এই সময়ের মধ্যে দ্রুত আমাদের কাজ কমপ্লিট করতে হবে। আমাদের যারা রোজাদার এসেছে ইফতার নিতে দাওয়াতে, তারা নিচে আলোচনা শুনছে, তারা দ্রুত এই কিছুক্ষণের মধ্যে ছাদে উঠে আসবে এবং মোনাজাত হবে। এজন্য আমরা খুব অক্লান্ত পরিশ্রম করছি, কোনো দিক তাকানোর আর সময় নেই, আমরা দ্রুত কাজ করছি। এরপরে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল, এরপরে আর ভিডিও করতে পারছিলাম না। আমরা অনেক ব্যস্ততা থাকার কারণে ইফতারি শেষ মুহূর্তের ভিডিও আমরা করতে পারি নাই। আমরা কোনো মতন খেজুর মুখে দিয়ে এরপরে যারা আমাদের রোজাদার ভাইরা দাওয়াতে এসেছিল তাদেরকে আমরা স্যালাইন এবং শরবত পুষে দিয়েছি, এজন্য পরবর্তীতে আর ভিডিও করা হয় নাই। এরপরে আমাদের ইফতার নিতেও সময় পাওয়া যায় নাই। নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে সবাই মিলে আমাদের যে টিমের সদস্য ছিল সকলে মিলে একসাথে ইফতার নিলাম। খুবই সুন্দর একটি দৃশ্য, আমরা সবাই মিলে ইফতার নিলাম এবং কথা বললাম যে আমরা সুন্দরভাবে আমাদের আয়োজনকে সার্থক করেছি এবং সকলে আমরা মনে প্রশান্তি পেলাম যে সুন্দরভাবে আমাদের কাজ সার্থক করেছি। 300 মানুষের আইটেম করেছিলাম, সেখানে 250 মানুষ এসেছিল, সবার কাছে আমরা খাবার পৌঁছে দিয়েছি এবং সর্বশেষ আমি এবং আমাদের টিমের সদস্য সকলে মিলেই একসাথে খাবার খাচ্ছি এবং সকলেই ধন্যবাদ দিলাম। আসলে একা এভাবে এই কাজ পরিচালনা করা খুবই কঠিন, সবাই মিলে যদি না করা যায়। এই জন্য আমাদের গ্রামের সকলের মধ্যে যে একতা রয়েছে তা প্রমাণিত।